আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, সো কি অবস্থা? রাত অলমোস্ট দেখেন যদি, তো 2টা বাজে। আহ, 2টা বাজে আমাদের এই অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা আমাদের ওল্ড যারা মেম্বার তারা জানেন আমরা $100 থেকে একটা $10,000 চ্যালেঞ্জ নিয়েছিলাম। কেন ওইটা একটা অ্যাকাউন্টে নতুন একটা অ্যাকাউন্টে করতেছিলাম, মানে এটাই হচ্ছে ওই অ্যাকাউন্টটা। অ্যান্ড আমরা ট্রেড প্লেস করবো, মার্কেট খুঁজি আমরা। অ্যান্ড মার্কেট অবস্থা ভাই যদি মুখ দিয়ে বলি তাহলে অনেক গালি বের হইব। ঠিক আছে, মার্কেট দেখতেছে অনেকক্ষণ যাবত, বাট ভাই যেইটাতে এন্ট্রি নেওয়ার প্ল্যান করে ওইটাতে মার্কেট ঘাপলা করে। আচ্ছা, এখানে আমরা একটা এন্ট্রি প্লেস করতে পারি $3,000। দেখেন, যদি লজিকটা দেখে অবশ্যই এখানে রিয়েল লজিক পাবেন যে মার্কেটের টার্গেট হচ্ছে এইটা। অ্যান্ড মার্কেট এই পর্যন্ত অলরেডি আসছে, বাট যতটুকু এখানে প্রেশার ক্রিয়েট করার কথা বা যতটুকু স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করার কথা এটা করতে পারে নাই। না করার কারণে এখানে একটা মুভ দিছে। অ্যান্ড এই মুভটা দেখে এখানে ম্যাক্সিমাম মানুষ ট্র্যাপে পরে কী করবো, যে আপের জন্য এন্ট্রি প্লেস করবো, যে একটা এখানে যেহেতু আসছে সো এখান থেকে মার্কেট আপে মুভ দেবে। ঠিক আছে, সো লজিকটা দেখেন। অ্যান্ড মার্কেট কিন্তু ভাই যদিও যাই তাহলে এই লেভেল পর্যন্ত ক্লোজিং হওয়ার কথা, মানে এই লেভেলের উপর আমাদের একটা ফুল ব্যালেন্সের এন্ট্রি আছে। ঠিক আছে, সো জাস্ট দেখেন মানে মার্কেটে এই যে এরকমই করতেছে যে মানে সারাদিন ভয় দেখাইতেছে, লাস্ট মোমেন্টে প্রফিট দিতেছে এটা মানতাছি, বাট সারাদিন ভয় দেখাইছে। দেখেন সারাক্ষণ মানে মার্কেট আমাদের অপোজিটলি থাকবো, লাস্ট মোমেন্টে মার্কেটে যেভাবে ডাউনে টান দিব। ঠিক আছে, মানে এটার কোনো লজিকই বুঝতেছি না। দেখেন যেটা বলছো এটা আমাদের একটা প্রফিট একটা লস, আচ্ছা প্যারা নাই। তো আমরা এখান থেকে এগেন একটা ডাউনের জন্য যাবো। সেম এন্ট্রি $3,000, যেহেতু একটা ইরের ক্যান্ডেল মেক করছে। দেখেন আমি কিন্তু বলছি, আগেই বলছি যে সারাদিন আমাদের মানে সারাক্ষণ আমাদের ভয় দেখায়, লাস্ট মোমেন্টে আমাদের এন্ট্রির নিচে যে ক্লোজিং হইতেছে, এটাই হলো মানে মার্কেটের মজা কিংবা রিয়েল নলেজের মজা। ঠিক আছে, যে সারাক্ষণ লসে থাকার পরও লাস্ট সেকেন্ডে প্রফিট দিয়ে চলে যায় মার্কেট। সো মার্কেটে টার্গেট অবশ্যই এই লেভেলটা। অ্যান্ড মার্কেট মানে পুরোপুরি ট্রাই করব যে এই গ্যাপটাকে ফিল আপ করে দেন মার্কেট আপে পুশ করার। অ্যান্ড দেখেন ভাই, ফার্স্ট এন্ট্রি মেবি 3,000 একটা লস, আর আরেকটা প্রফিট আমাদের 3 লস, তাহলে 1,500 প্রফিট, 1,500 থেকে 1400। হ্যাঁ, সো যাই হোক, সো মানে কি বলুন, লস হইলেও আমরা দিন শেষে প্রফিটে থাকতে পারি, বিকজ আমাদের ম্যানেজমেন্ট আছে একটা, সব কিছু মিলিয়ে। সো ওকে, এখান থেকে রান নাম্বার উপরে যদি যাই টান দেয় তাহলে আমরা এখানে আরেকটা মারবো। অ্যান্ড এওডি সিএইচএফ মার্কেটে ট্রেড করার কিছু মজা আছে কিংবা সিক্রেট আছে, যেগুলো নাকি ইউজ করতে পারলে হিউজ লেভেলের এখান থেকে মানি বের করা পসিবল ভাই। আচ্ছা, এখান থেকে নিয়ে নিলাম, যেটা আছে যা 3,000 রিস্ক নিয়ে ফেলছে এখানে আবার একটা। কারণ যেহেতু গ্যাপ রেখে গেছে এখানে, সো আমার টার্গেট অনুযায়ী মার্কেট এখানে ওই গ্যাপটাকে যেহেতু আগেই বলছি ফিল আপ করবে, সো ওইটাই মেবি এখানে ট্রাই করবে এখন যে ফিল আপ করার জন্য। গ্যাপটাকে ফিল আপ করে মার্কেট এখান থেকে বায়ার্সের প্রেশার ক্রিয়েট করলে করতে পারে। আর যদি গ্যাপ এই লেভেলটারে ব্রেক দেয় ডাউন ডিরেকশনে, তাহলে হয়তো মার্কেট ডাউনে মুভ দেখাবে। সো এখান থেকে বোঝা যাবে 2-3টা ক্যান্ডেলেই যে আসলে মার্কেট এখানে মুভ বা বিহেভিয়ার কী করবে বা কী করবে এখানে আসলেই। ঠিক আছে, দেখছেন মানে কি লাভালাভি কি লাভালাভি, বাট লাস্ট মোমেন্টে ওকে ফাইনালি মার্কেট লেভেল হিট। অ্যান্ড আমাদের $8,000 হয়ে গেছে অ্যাকাউন্টে। আমাদের কিন্তু টার্গেটের থেকে আমরা জাস্ট একটু পিছিয়ে আছি, আর একটু হলে কিন্তু আমাদের টার্গেট হিট। দেখেন বলছি, এওডি সিএসএফ মার্কেটে ট্রেড করার মজা আছে, এটা হচ্ছে সেই মজাটা যে মার্কেট আমাদের সেফটিতে এন্ট্রি দিলে, এন্ট্রি নিলেই প্রফিট হয় যখন এক ট্রেন্ডে থাকে মার্কেট। ঠিক আছে, আচ্ছা এখান থেকে সেলার্সের প্রেশার ক্রিয়েট করতে সব থেকে বেশি পরিমাণের। সো 3,000-এর আবার একটা নিচে এখানে এন্ট্রি। অ্যান্ড অবশ্যই আমাদের ব্যালেন্সটা বাঁচায় রেখে ট্রেড করতে হবে, কজ আমাদের যেন সবগুলো লস না হয়। যে একটা অ্যামাউন্ট রেখে ওইটা থেকে আমরা যেন আবার রিকভারি করতে পারি, অতটুকু একটা অ্যামাউন্ট রাখতে হবে। সো ওকে, ইরোর মেক করে ফেলছি এখানে অলরেডি, মানে কী বলবো দেখেন, এই জন্য আমরা ফুল ব্যালেন্সের রিস্ক নিয়ে নেই। আমরা ফুল ব্যালেন্সের রিস্ক নেব অন্য একটা মার্কেটের এটাতে পার্সেন্টেজও নেই। ম্যাক্সিমাম মার্কেট এরকম করতেছে, বুঝতেছে না কেন। ওকে, বলছি আমরা ফুল ব্যালেন্স নিয়ে ওই মার্কেটেই একদম শিওর যেটা ওইটাতে। ভাই এই এরকম একটা মার্কেটে যদি দেখেন 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ
4 স্টেপ 5 স্টেপ কম্পাউন্ডিং, 5 থেকে 6 স্টেপ কম্পাউন্ডিং হয়ে গেছে এই মার্কেটে। আপে নিলেই প্রফিট, আপে নিলেই প্রফিট। অ্যান্ড যেই লেভেল বায়ার্স দেখতেছি ভাই, অ্যান্ড লেভেল সব ব্রেক দিয়ে যাইতেছে, সো ভাই অবশ্যই এখানে আপেই যাবো, বা ম্যাক্সিমাম মানুষ এখানে আপেই যাবো, স্বাভাবিক এটা। ঠিক আছে, এই ট্রেডের পিছনে খুব একটা লজিক না, জাস্ট ট্রেন দেখছি, ব্রেকআউট দেখছি, বায়ার্স দেখছি, অ্যান্ড প্রেশারের দেখছি, দেখেই নিছি, জাস্ট, আর কোনো লজিক নাই। অ্যান্ড ফুল ব্যালেন্স এন্ট্রি চলতেছে এটাতে আমাদের, আমাদের একটা 3000 লস, আগে রেগুলার প্রফিট। সো দেখা যাক আমাদের এটা কি করে। অ্যান্ড ওকে, $5000 এন্ট্রি টোটাল। ওকে, আমাদের সবগুলো প্রফিট, অ্যান্ড আমাদের ব্যালেন্স 10,000 হিট। অ্যান্ড আমাদের টার্গেট যেটা ছিল, কিংবা আমাদের যে ইয়া ছিল, ওইটা আমাদের ডান, চ্যালেঞ্জ। আমরা এখানে আরও এন্ট্রি নিব, ওয়েট। আচ্ছা, একটা এন্ট্রি নিলাম, দেখা যাক, রিস্ক নিলাম একটা। ঠিক আছে, রিস্ক নিলাম এটা, যে সেলার্সে যেহেতু একটা প্রেশার ক্রিয়েট করতেছে উপরে একটা পজিশন থেকে। তো দেখা যাক কি করে লাস্ট মুভমেন্টে মার্কেট আমাদের সাথে। দেখেন, ভিডিওটা কিন্তু অলমোস্ট 6-7 মিনিটের উপর হয়ে গেছে। ঠিক আছে, হওয়ারই কথা, কারণ ভাই লজিক্যালি যদি ট্রেড নেই কিংবা এক্সটেন্ড করি, এগুলো অবশ্যই এগুলো একটু টাইম লাগে, এটা হচ্ছে স্বাভাবিক। আমাদের এরই সাথে আমাদের মেবি আমরা 19 নাম্বারে ঢুকে পড়েছি। সো ফাইনালি আমরা আজকে লিডার বোর্ডে হয়ে গেছি এন্ট্রি। অ্যান্ড ওকে ভাই, এখান থেকে একটা ফুল ব্যালেন্সের আপে নেওয়া যায়। ঠিক আছে, ফুল ব্যালেন্সের, ফুল ব্যালেন্স শিওর শট ভাই, শিওর শট, বিশ্বাস করেন ভাই, ডিপ শিওর শট হবে এটা, ডিপ শিওর শট। যে মার্কেট এখানে যে কি লেভেলে ট্র্যাপ করছে, আপনাদের কল্পনাও ভাই, কল্পনাও নাই যে মার্কেট আসলে এখানে কি লেভেলে ট্র্যাপটা করছে। ম্যাক্সিমাম পিপল এখানে ভাই, ম্যাক্সিমাম পিপল এই ক্যান্ডেলটা দেখে ভাই, ম্যাক্সিমাম পিপল ভাই ডাউনে নিব ভাই, বিশ্বাস করেন ভাই। তাদেরকে বাস দেওয়ার জন্য মার্কেট লাস্ট মোমেন্টে দেখবেন কি লেভেলের বায়ার্সের প্রেশার ক্রিয়েট করে এখানে। ঠিক আছে, জাস্ট হোল্ড করেন, হ্যাঁ দেখবেন, জাস্ট লাস্ট মোমেন্টে, জাস্ট হোল্ড ভাই, জাস্ট হোল্ড, জাস্ট হোল্ড, জাস্ট। আচ্ছা, জাস্ট দেখেন কি বলছি ভাই, ক্রিয়েট করছে, করছে, অ্যান্ড ম্যাক্সিমাম রেট কিন্তু আমাদের প্রফিট, অ্যান্ড আমরা 8 নাম্বারে চলে আসছি লিডার বোর্ডে। এটা হচ্ছে ভাই লজিক্যাল পাওয়ার। ঠিক আছে, সব ট্রেড আমাদের প্রফিট, সবগুলা ট্রেড প্রফিট, জাস্ট একটা ট্রেড লস একটু উপরে পড়ার কারণে। দেখেন ভাই মুভ, জাস্ট এই মুভটা দেখেন, কি বলছি যে ভাই সবাই ট্যাপ করবে, এখানে মার্কেট করছে, মানে এখানে গ্যাপ আপ দেওয়ার কথা ছিল যদিও, বাট দেয় নাই মার্কেট, এটা প্যারা নাই, বাট আমাদের যে প্রফিট হচ্ছে, কথা হচ্ছে এটা। সো ভাই এটাই লজিক, যদি আপনার রিয়েল লজিক থাকে তাহলে ভাই কি বলুন, মার্কেটের বাপের ক্ষমতা নেই যে আপনার লস করাইব। লাস্ট মিনিট বা সরি লাস্ট সেকেন্ডে কী হবে ওইটা যখন ধরে ফেলতে পারবেন মার্কেটের বা ক্যান্ডেলের, তখন দেখবেন ভাই মানি, মানি বানাবেন কীভাবে ভাই, মানে বইলে বোঝাতে পারবেন না, এইভাবে মানি বানাইতে পারবেন আপনি, বিশ্বাস করেন, এরকমভাবে মানি বানাইতে পারবেন যে সবাই অবাক হয়ে থাকবে তখন। ওকে, 9 মারছি, $9,000 মারছি এখানে, যেহেতু সেলার্স হ্যাভি, বায়ার্স লো, অ্যান্ড যদি পজিশনগুলো দেখি আমরা, ম্যাক্সিমাম টাইম ধরে মার্কেট একটা কনসেন্ট্রেশন মোডে ছিল, এই পজিশন থেকে এই পজিশন, দেন সেলার্সের কনফার্মেশন, বায়ার্সের কনফার্মেশন, 50-50 ফিল আপ করে 70% সেলার্স ফিল আপ করে ফেলছে মার্কেট লেভেল, অ্যান্ড 70% ফিল আপ করে স্মুথলি একটা প্রেশার ক্রিয়েট করতেছে সেলার্সে, অ্যান্ড ইনভাইট সেলার্স দিয়ে মার্কেট ফুল সেলার্স মুড, অ্যান্ড বোম, আমাদের এইটা প্রফিট হইলে আমাদের লিডার বোর্ড টপ 5-এর ভিতর চলে যেতে পারি। ওয়েট, প্রফিটটা দেখ আগে ভাই, 10,000 টার্গেট ছিল আমাদের, তো অলমোস্ট 25,000 হয়েই গেল। অ্যান্ড মানে কি বলুন, অ্যান্ড ওইটা কিন্তু দিয়ে ফেলবো আমরা আজকেই, আশা করি আজকে দিতে ওইটা কালকে বা পরশুর ভিতর চলে আসবে, যেহেতু নতুন অ্যাকাউন্ট। অবশ্যই ফেস ভেরিফাই চাবে এটাতে, এটা হচ্ছে কোটেক্সের ঝামেলা। সো টপ টুতে আমাদের ডান,